আসসালামু আলাইকুম। হ্যাঁ, হাই ফ্রেন্ড, আমি বিএসবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে একটি স্কিল অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করবেন এবং কীভাবে ক্রিয়েট করবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি সম্পূর্ণ ভেরিফাই করে নেবেন একদম ফ্রিতে। আসলে স্কিল অ্যাকাউন্ট এটা যদি আপনি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনাদের অবশ্যই ডলার প্রয়োজন হবে। বাট আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ডলার ছাড়া আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, প্রথমে যেটা লাগবে আজ আমি আপনাদের দেখাবো যে প্রথমে আপনি যে স্কিল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই স্কিল অ্যাকাউন্টে আমি প্রথমে লগ ইন করে নেব। তাহলে আমি পছন্দের মতো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করতেছি। ক্রোম ব্রাউজারে যাবেন আপনারা। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন SKRILL স্কিল লিখলে আপনারা এখানে ক্লিক করলে চলে আসবে। আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। এই যে আপনাদের একটা ইন্টারফেস শো করতেছে প্রথমে যেদিন শো করছিল। তাহলে আপনারা প্রথমে এই যে আমাদের এখানে আমি দেখাচ্ছি। তো আমাদের এখানে এখানে লগ ইন আছে। সরি ফ্রেন্ড, হ্যাঁ এই যে আমরা এই লগ ইনে ক্লিক করব, কারণ আমাদের এটা রেজিস্ট্রেশন করা ছিল। তাই আমরা এখানে এগুলোর মধ্যে কিছুই দিব না, আমরা এখানে লগ ইনে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখানে আমরা লগ ইন ক্লিক করছি। লগ ইন ক্লিক করার পর আপনারা প্রথমে আপনাদের যে ইমেলটা সেদিন দিয়েছিলেন এই ইমেলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড, এই যে এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আই এম এ নট রোবট এখানে ক্লিক করব আমরা। আমি আমার ইমেলটা দিচ্ছি। সরি ফ্রেন্ড, আমার অন্য একটা ইমেল ছিল, rashidbd.mail@gmail.com। পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমি একটু ভিডিওটা পুশ করতেছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন আমি আই এম এ রোবট নামে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই এখানে আমাদের একটা ক্যাপচা দিতে পারে, কারণ যে এটা গুগলের এখন নির্দেশ মতো যে ক্যাপচা দিবে এটা অবশ্যই পূরণ করে নিতে হবে। আমি ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি। এখানে প্রথমে কার্ডবোর্ড সিলেক্ট করতে হচ্ছে, আমি কার্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা কার্ড, এখানে এই যে এখানে একটা সময় দেখতে পাচ্ছি না, তো আমরা এখানে ভেরিফাই ক্লিক করে নিব। এই যে হয়েছে। এখন আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন ক্লিক করব। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা, এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তারপর এদিকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কী করবো, এখানে আমি কোনো ডলারে এখানে আমার মধ্যে শো করতেছে না। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এই যে এখানে কোনো ডলারে আমার শো করতেছে না। এবং এখানে এই যে এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি কী করবো, এই যে এখানে এই জায়গায় আমি ক্লিক করে নেব। এই জায়গায় আমি ক্লিক করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা ক্লিক করে আমি এখানে আমার একটা অ্যাকাউন্ট আইডি আছে। এই অ্যাকাউন্ট আইডিটা আমার লাগবে যে ভেরিফিকেশন করতে চাই। এই যে আমি আপনাদের দেখাচ্ছি আইডিটা কোথায় পাবেন আপনারা। এই যে দেখেন, এই যে এর নিচে দেখেন, এই যে এখানে একটা আইডি নাম্বার, এটা আপনারা এখান থেকে প্রথমে কালেকশন করে নেবেন। হ্যাঁ, কালেকশন করে নেওয়ার পর এটা আচ্ছা, তাহলে আপনি কী করবেন, এখন এখানে অবশ্যই এগুলো আমরা আবার এখানে যাব। এখানে গিয়ে আমাদের লিখতে হবে gmail.com। এই যে gmail.com ক্লিক করলাম। দেখেন এই যে এখানে যখন আমরা এখানে আসবো, এই জিমেলের মধ্যে আসবো, তখন আমাদের এই যে একটা এখানে অপশান দেখাবে। হ্যাঁ, দেখছেন, এই অপশানটার মধ্যে আমরা ক্লিক করে নিব। আমরা একসঙ্গে মধ্যে ক্লিক করলাম। তাহলে এখানে তিনটা অপশান আছে, একটা হচ্ছে টু, একটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এই দুইটা আমাদেরকে অবশ্যই সাবজেক্টটি সেটা এবং টুর মধ্যে আমরা পাঠাবো টু। এখন স্কিলের যেই একটা
কাস্টমার ভেরিফিকেশন একটা এখন তাদের কাস্টমার সার্ভিস দেয়, সেই কাস্টমার সার্ভিসটা এখানে আমাদের অবশ্যই লিখতে হবে। আপনারা অবশ্যই দেখবেন এখানে লিখবেন টু, আমি যেখানে পাঠাবো করে স্কিলে, হ্যাঁ সেখানে আমি লিখবো এখানে কাস্টমার ভেরিফিকেশন CUSTOMER ভেরিফিকেশন VERIFICATION কাস্টমার ভেরিফিকেশন skrill.com skrill.com। হ্যাঁ এটা এখন তাদের যে ভেরিফিকেশন কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে সেই ইমেলটা এটার মধ্যে আমাদের পাঠাতে হবে। এখানে অবশ্যই সাবজেক্ট দেওয়া লাগবে। হ্যাঁ সাবজেক্ট কী হবে, আমার সাবজেক্ট হবে কি ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, হ্যাঁ DOC ডকুমেন্টস ফর ভেরিফিকেশন, VERI, হ্যাঁ ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। তাহলে এখানে আমরা সাবজেক্ট লিখলাম, এখানে আমরা বিস্তারিতগুলো লিখতে হবে। হ্যাঁ এখানে আমরা লিখবো, এই যে আমি দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি আমরা সেভাবেই লিখবেন, কিন্তু দেন হাই কমা লিখবেন কি মাই ওয়াইফ কেম MY WEB। আচ্ছা আমি এখানে এটা লেখার জন্য আমি একটু ভিডিওটা ফিউজ করতেছি, আমি পুরোটা লিখে আমি ফিরে আসতেছি। ওকে ফ্রেন্ড, তাহলে আমার টেক্সটটা লেখা শেষ হয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি টেক্সটটা লেখা যখন শেষ হয়েছে, দেখেন এখানে আমার এই জায়গায় আমার টেক্সটটা সম্পূর্ণ লেখা শেষ হয়ে গেছে। আপনারা এই টেক্সট স্ক্রিনশট করে নিতে পারেন, হয় আপনাদের এখানে আপনাদের নিজের মতো করে এখানে এই জায়গাটা আপনাদের নিজের মতো করে সুন্দর করে এখানে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমি যেখানে দেখাচ্ছি এখানে আমার আইডিটা দেখেন, এখানে যে স্কিল আইডিটা আমরা নিয়েছিলাম সেই আইডিটা আমরা এখানে দিব। হ্যাঁ আইডিটা দেওয়ার পরে তারপরে এখানে এই যে কাস্টমার ভেরিফিকেশন এখানে আমরা এই ইমেলটা দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর আমাদের এখানে আরেকটা কাজ আছে যে সাবজেক্ট আমরা দিলাম, তাহলে আমরা ইমেল ক্রিয়েট করলাম, এখানে অ্যাকাউন্টও দিলাম। তাহলে আমাদের এখন হলো যে কতগুলো আমাদের এখানে ডকুমেন্টস এই চিহ্নটার মধ্যে কতগুলো আমার ডকুমেন্টস আছে, সেগুলো ডকুমেন্টসটা আমার এখানে কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। ডকুমেন্টসগুলো আমাদের না দিলে এটা কি ভেরিফিকেশন করবে না। তো ডকুমেন্টসগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এটা অ্যাটাচ করার পরে আমি কীভাবে আপনারা এই ডকুমেন্টগুলো কালেকশন করবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। হ্যাঁ প্রথমে আমরা এই জায়গাটা আমরা ক্লিক করে নেব। হ্যাঁ ক্লিক করে নিয়ে দিচ্ছি। তাহলে এখানে দুইটা অপশান আছে, দেখছেন দুইটা অপশান, একটা হলো অ্যাটাচ ফাইল, একটা হলো ড্র। আপনারা এই ডেটার মধ্যে ক্লিক আমরা অ্যাটাচ ফাইলের মধ্যে ক্লিক করবো, যে চিহ্ন আমি দিচ্ছি এই ফাইলের মধ্যে আমরা ক্লিক করবো। হ্যাঁ এই ফাইলের মধ্যে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমরা এখানে এলোতে দিব, এলোতে ওপেন সেটিংস, ওপেন সেটিংস আমার দেখাচ্ছে। জি ঠিক আছে, আসলে ফাইলগুলো আসতেছে আমার। হ্যাঁ যে আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর এখানে এই যে আমার এখানে 4টা ফাইল আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রথমে এমনভাবে আপনাদের এগুলা সোর্স করতে হবে। প্রথমে যে আপনার প্রথমে ছবি, দ্বিতীয় হলো ওটা আইডি কার্ডে আপনার ফ্রন্ট পার্ট ধরে আপনার এই ছবি শুদ্ধ একটা ভালো পিকচার তুলতে হবে, যেগুলো আপনার জুম দিলে ভালো স্পষ্ট দেখা যায়। প্রথমে এই ছবিটা আমরা দিব, তারপর দ্বিতীয় ছবি, তারপর এটা হলো 3 নম্বরে, আর এটা হলো আপনার 4 নম্বরে দিবেন। হ্যাঁ 4 নম্বরে ক্রিয়েট করবেন। এই যে এটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হবে 1, এটা হবে 2, হ্যাঁ সরি যে এইটা হবে 1 নম্বর। প্রথমে যে এটা 1 নম্বরে দিবেন, এটা 2 নম্বর। তো প্রথমে যে ফ্রন্ট পার্ট দ্বিতীয়টা হলো আপনার আইডি কার্ডের ব্রেক পার্ট, তৃতীয়টা হবে আপনার এইটা, এবং এটা হলো আপনার 4 নম্বর। এই 4টা আপনারা ভালো এমনভাবে পিকচারগুলো তুলবেন যাতে ভালো করে জুম দিলে যেন আপনার পিকচার এবং আইডি কার্ডটা স্পষ্ট বোঝা যায়। না হয় ওগুলো আপনারা এই যে যারা কাস্টমার ভেরিফিকেশন করে ওরা একটা যারা টিম আছে তারা এগুলো ভেরিফিকেশন করে দেবেন যদি আপনার এই পিকচারগুলো ভালো না হয়। সেজন্য আমি এই পিকচারগুলো একটু ভালো করে তুলে নেবেন। তাহলে আমি ফাইলগুলো অ্যাটাচ করতেছি। প্রথমে আমার এই প্রথম ফাইলটা দিচ্ছি, হ্যাঁ এই যে শো করছে অ্যাটাচ। তারপরে এখন আমরা কী করব, দ্বিতীয় ফাইলটা চুজ করে নিব। হ্যাঁ দ্বিতীয় ফাইলটা আমরা চুজ করে নিব।
এই আমার এই দ্বিতীয় ফাইল, দ্বিতীয়টা চয়েস করলাম, দ্বিতীয়টা চয়েস করে নিলাম। দুইটা আসছে, তাই আমার তৃতীয়টা চয়েস করব। সরি, আমার একটু আসলে সমস্যা দেখাচ্ছে। তার তৃতীয় নাম্বার কোনটা হবে? এই তিন নাম্বার, এই যে এটা, এই তৃতীয় নাম্বার চয়েস করলাম। চারটা, 4 নাম্বারটা নিব। চার নাম্বার। ওকে ফ্রেন্ড, দেখেন এখানে আমার 4টা ফাইল, এই যে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট 4টা কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি, যে 1টা 2টা 3টা 4টা। আপনারা অবশ্যই এরকম করে 4টা ফাইলে আপনারা সেটিং করে নেবেন। সেটিং করার পর আপনারা দেখেন নিচে আমার সম্পূর্ণ যেভাবে সেভাবে ঠিক করে নেবেন। জাস্ট সব কিছু ঠিক করার পরে আপনারা এই যে জায়গাটা সেন্ড আছে, সেন্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অবশ্য এরা 1 দিন বা 2 দিন সময় দিতে পারে, তারপর আপনারা এটা ভেরিফিকেশন করে দেবে। সো গাইস, যারা এই ভিডিওটি দেখলেন তাদের যদি ভালো লাগে থাকে তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি আপনাদের কিছু জানতে ইচ্ছা করে নিচে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করে, সব কমেন্ট বক্সে আপনারা লিখবেন, কমেন্ট করবেন। আমি উত্তর আপনাদেরকে যদি পারি যত সম্ভব দিব।